আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে IRGC। ইরানকে লক্ষ্যবস্তু শনাক্তে রাশিয়া সাহায্য করছে অভিযোগ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের আলোচনায় সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয়। ৭১-এর গণহত্যার দায় পাকিস্তান আজও অস্বীকার করে বলছে ভারত। ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থনের ঘোষণা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ ৫ জন নিহত, সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ। বৈশ্বিক স্থিতিশীলতায় বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ। তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। সরকারের নীতি সহায়তা পেলে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ হতে পারে বাংলাদেশ, প্রত্যাশা। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে, যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই ইরান যুদ্ধের ২৯তম দিন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হিজবুল্লাহকে ঘিরে সংঘাত ক্রমেই জটিল ও বিস্তৃত আকার নিচ্ছে। একদিকে ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা, অন্যদিকে ইরানের ভেতরে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা আঘাত। এদিকে ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে অভিযোগ করেছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিস্তারিত থাকছে সুব্রত গাইনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা একদিকে যেমন বাড়ছে মৃতের সংখ্যা, অন্যদিকে প্রভাব পড়ছে জ্বালানি তেলের বাজারে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। শুক্রবার ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। এরপর এই অঞ্চলে দেশ দুটির মালিকানা আছে এমন শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়তে সতর্কতা জারি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাল্টা ইসরায়েলে হামলায় গত ২৪ ঘন্টায় প্রায় ৩০০ জন আহত হয়েছেন। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। হামলা পাল্টা হামলার মধ্যে কৌশলগতভাবে গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী। প্রায় ৪ সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত অচল থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। এর মধ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বৈধ পদক্ষেপ। ইরান নিজেদের রক্ষায় কঠোর জবাব দেওয়া অব্যাহত রাখবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে তিনি একথা বলেন। ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। এদিকে ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, স্থলবাহিনী ছাড়া ইরানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে।
ফ্রান্সে উন্নত দেশগুলোর জোট G7-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। The objectives I've outlined to you, again, I repeat them because I see these. সুব্রত গাইন, চ্যানেল আই। শুক্রবার দেশের ৬২টি জেলায় জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত মোবাইল কোর্টের মোট অভিযান ছিল ২৯৩টি। এর মধ্যে মামলা হয়েছে ৭৮টিতে। মোট অর্থদণ্ডের পরিমাণ ছিল ৩,১৫,৫৫০ টাকা। অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় ৬,০০০ লিটার ডিজেল জব্দ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার গ্যাস মজুদের অভিযোগে জরিমানা করা হয়েছে। পতেঙ্গা থেকে ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। ৩০টি ড্রামে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। পতেঙ্গার ঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযানে ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার গ্যাস মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও ২৯,৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়। এদিকে জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকদেরকে সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আজও ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এবারে যাচ্ছে অন্যান্য সংবাদে। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনায় সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। চক্রমালিথা রিপোর্ট। দীর্ঘ ২ দশক পর সরকারে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা। আবার প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা দিবসের আলোচনায় তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবসের পরদিন শুক্রবার বিকেলের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশ নেন। মঞ্চে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকৃতি নয়, স্বজনপ্রীতি নয়, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না। নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। এবারের স্বাধীনতা দিবসে সবার জন্য অঙ্গীকারের কথা বলেন তারেক রহমান। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যেকে একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। বক্তৃতা শেষে সবার সাথে কুশল বিনিময়ের পর চলে যাওয়ার সময় মাইক্রোফোন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। কালকে পল্টন অফিসে যাব আমি, ওখানে দেখতে চাই। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ৭১-এর গণহত্যা এখনও অস্বীকার করে পাকিস্তান। নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ন্যায় বিচারের জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত।
1971 সালের অপারেশন সার্চলাইটের গণহত্যা ও নৃশংসতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং নারীদের ওপর নির্যাতন করা হয়েছিল। সেই বর্বরতার ফলে লক্ষাধিক মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে জয়সওয়াল বলেন, তারা ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করেন। During Operation Searchlight in 1971, the genocide involved systematic and targeted killing of millions of Bangladeshi people, innocent people, and mass sexual violence against women. It also forced millions of Bangladeshi people out of their country. They came to India as refugees. These atrocities, needless to say, it shook the conscience of the world at large. Pakistan, however, remains in denial to this very day of its crimes. We support Bangladesh in its desire for justice. টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জন হলেন গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার পুরাব নিচপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, তার ছেলে নীরব, নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা, একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান ও আব্দুর রশিদের মেয়ে রিফা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কালিহাতের ধলাটেঙ্গর এলাকায় সেটি থেমে যায়। বাসের কর্মীরা তেল আনতে গেলে যাত্রীরা নেমে আশপাশে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় কয়েকজন যাত্রী পাশের রেল লাইনে উঠে পড়েন। ঠিক তখনই ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রেন দ্রুত গতিতে এসে তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ ও স্বাধীন গণমাধ্যমের গুরুত্বারোপ করেছেন তিনি। তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট স্টার্টকমে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাস এবং কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানুদ্দিন দুরান। Power of communication, it gives power to the manipulator. We have to change it, that this power should be controlled. The section for the humanity and section for the global power. And for that reason, this initiative by the Turkish government, I must have. চট্টগ্রামের বীরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। বিশাল পুকুর আর আধুনিক শেডে চলছে নানা প্রজাতির অর্নামেন্টাল বা শৌখিন মাছের চাষ। উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় নাথ। তিনি বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে রঙিন মাছের $1 বিলিয়ন আন্তর্জাতিক বাজারের অংশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের মিরেশ্বরে সঞ্জয় নাথের এই প্রকল্পের বড় শেডের ভেতরে ছোট ছোট চৌবাচ্চায় লালন করা হচ্ছে লাখ লাখ টাকার রঙিন মাছ। কোভিড-19 মহামারীর সময় থেকেই তিনি শুরু করেন এই উদ্যোগ। যখন বসেছিলাম ঘরে ইউটিউব দেখছিলাম, ওই তখনই ট্যাঙ্ক ছিল আমার কিছু আগের, মাছ নিয়ে ওই ট্যাঙ্কে ছাড়ি। তারপরে কিছু সমস্যা হচ্ছিল, কিছুতে একটু চিন্তা করলাম যে তো সমস্যা হচ্ছে, পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছেড়ে দিলাম। পুকুর ছিল আগে তো পারিবারিক পুকুর ছিল আমার বাবার আমল থেকেই মাছের চাষ ছিল এখানে। বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়ামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রঙিন মাছের চাহিদা। বর্তমানে বৈশ্বিক অর্নামেন্টাল মাছের বাজারের মূল্য প্রায় $6 বিলিয়ন। প্রতি বছর বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি রঙিন মাছের বেচাকেনা হয়। বাংলাদেশেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই শিল্প। যত ছোট দেশগুলো আছে ওরা বড় দেশগুলোতে এক্সপোর্ট করে, যেমন ধরেন থাইল্যান্ড, যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ধরেন শ্রীলঙ্কা, এগুলি ইউরোপ আমেরিকা সব জায়গায় এক্সপোর্ট করে। হ্যাঁ, এবং থাইল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমাদের দেশেও আসছে, তাহলে আমরা কেন পারবো না?
একসময় দেশের প্রায় 95% রঙিন মাছ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন 80% বেশি উৎপাদিত হচ্ছে দেশেই। এইটাকে আসলে কোনো খাতই মনে করা হচ্ছে না এখন পর্যন্ত, এইটাকে ওইরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, বাট এইটার যে একটা বিশ্ববাজারে কত বড় একটা সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে রঙিন মাছের এই বাজারটি প্রায় $6 বিলিয়ন। আমাদের পোশাক খাত যে অর্থ আয় করে বিশ্ববাজার থেকে, রঙিন মাছ ভবিষ্যতে একে যদি পরিকল্পনা নীতিনৈতিকতা দিয়ে সহায়তা করা হয় তাহলে সেরকম একটি জায়গায় যেতে পারে, অবিশ্বাস্য কিছুই নয়। চট্টগ্রামের মিরেশ্বরের জোড়াগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। শ্রুতি দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবং সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে এলেন অভিনেত্রী ও প্রযোজক চিত্রা জহির। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান অনেক সাধের ময়নায় তার জীবনের নানা গল্প বলেছেন অভিনেত্রী চিত্রা জহির। বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আজ বিকেল 5:20 সুলতানা হিমুর রিপোর্ট। সময়টা 1960 সাল। এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা চিত্রা জহির, যার ঝুলিতে রয়েছে আজান, তোমার আমার, শাদি, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলির প্রেমসহ বেশ কয়েকটি বাংলা এবং উর্দু চলচ্চিত্র। তার শুরুটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। বাংলা সিনেমায় প্রতিষ্ঠিত হবার পর অভিনয়ের সূত্র ধরেই পরিচালক কাজী জহিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গুণী এই অভিনেত্রী। এরপর চিত্রা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেন নয়নতারা, ময়নামতি, অবুঝ মন, চাষির মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্ন সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র। তার বর্ণাঢ্য জীবনের নানা গল্প নিয়ে চ্যানেল আইতে আসছে বিশেষ অনুষ্ঠান অনেক সাধের ময়না। টেলিভিশন অফিসে দেখা হলো আমার সঙ্গে, আমি আসছি, উনি গেছেন, তারপরে উনি করলেন চিত্রা প্রোডাকশন। চিত্রা প্রোডাকশন করার পর তারপরে উনি নয়নতারা করলেন। খ্যাতিমান সাংবাদিক আব্দুর রহমানের সাথে আলাপচারিতায় অনুষ্ঠানে ব্যক্তিজীবনের নানা জানা অজানা কথা বলেছেন অভিনেত্রী চিত্রা জহির। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামী 28 মার্চ বিকেল 5:20। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। রাজশাহীর গোদাগাড়িতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক কৃষক। মাঠে মাঠে সাদা ফুলে ভরা পেঁয়াজ গাছ যেন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। চলতি মৌসুমেও ভালো লাভের আশায় চাষিরা ব্যস্ত বীজ উৎপাদনে। তবে এই সাফল্য ধরে রাখতে আমদানি নির্ভরতা কমানোর দাবি তাদের। এবারে প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের আম গাছে এখন মুকুলের সমারোহ। এতে উদ্যোক্তারা নতুন দিনের স্বপ্ন দেখলেও বাধা হয়ে দাঁড়িয়েছে শতাধিক ইট ভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে মুকুল, ব্যাহত হচ্ছে ফল ও ফসল উৎপাদন। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যদি দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে IRGC। ইরানকে লক্ষ্যবস্তু শনাক্তে রাশিয়া সাহায্য করছে অভিযোগ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনিবার্য চরিত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের আলোচনায় সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকার প্রত্যয়। ৭১-এর গণহত্যার দায় পাকিস্তান আজও অস্বীকার করে, বলছে ভারত। ন্যায় বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থনের ঘোষণা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ 5 জন নিহত। সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ।
বৈশ্বিক স্থিতিশীলতায় বিশ্বাসযোগ্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ। তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে তথ্যমন্ত্রীর আহ্বান। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। সরকারের নীতি সহায়তা পেলে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ হতে পারে বাংলাদেশ, প্রত্যাশা। এই ছিল চ্যানেলের এখনকার সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।